মিয়ানমারের অভ্যন্তরে কোনো পক্ষেরই রোহিঙ্গা সংকট সমাধানের রাজনৈতিক সদিচ্ছা নেই, ফলে দেশটির বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো কঠিন হয়ে পড়েছে। কক্সবাজারে এক সেমিনারে এমন কথা বলেছেন বক্তারা। মাদক কারবারে রোহিঙ্গাদের জড়িয়ে পড়া ঠেকাতে সজাগ থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে কোনোভাবেই দেখা মিলছে না আলোর। এমন এক পরিস্থিতিতে কক্সবাজারের ব্র্যাক এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই আয়োজন। ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এই সেমিনারে নিজেদের নানান ভাবনা অভিযোগ তুলে ধরেন রোহিঙ্গা প্রতিনিধিরা। বলেন, মিয়ানমারের অভ্যন্তরে কোনো পক্ষেরই সংকট সমাধানের রাজনৈতিক সদিচ্ছা নেই। I would like to propose everyone, whatever the Rohingya themselves and the government themselves and the NGO and international community, the Rohingya problem must be solved through the repatriation process. It was created by the Myanmar. It must be solved by the Myanmar. তাহলে সংকট সমাধানের উপায় কি? এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। বলেন, বৈশ্বিক বড় শক্তিগুলোকে বাংলাদেশের পরিস্থিতি বুঝতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক মহাপরিচালক জানান, চীন, আমেরিকা, জাতিসংঘ সহ সকলকে নিয়েই সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের ম্যান্ডেট পাওয়া একটি গভর্নমেন্ট প্রয়োজন এবং জনগণের ম্যান্ডেট পাওয়া একটা বিরোধী শক্তি প্রয়োজন, যে একটা পার্লামেন্ট প্রয়োজন, যে পার্লামেন্টটা ট্রান্সপারেন্ট পার্লামেন্ট, যেটা শক্তিশালীভাবে ইউনিফাইড ওয়েতে তারা রোহিঙ্গা ক্রাইসিসটাকে হ্যান্ডেল করবে, প্রেজেন্ট করবে পৃথিবীর কাছে। In our assessment, the UN member states have acknowledged the return of the Rohingyas to their homes is the permanent solution to the crisis, and some powerful member states such as the USA, UK, Australia and New Zealand came up with fresh commitments for financial assistance. সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব বলেন, সংকট সমাধান না হওয়া পর্যন্ত স্থানীয়দের সাথে রোহিঙ্গারা যেন সংঘাতে না জড়ায় তা খেয়াল রাখার দায়িত্ব সব পক্ষের। কিন্তু দীর্ঘদিন চলার ফলাফল যেটা অনেকেই বলেছেন যে এখন একটা কনফ্লিক্ট অবস্থা চলে আসছে। আমরা যারা স্থানীয়ভাবে নেতৃবৃন্দ আছি, সেটা রোহিঙ্গা কমিউনিটির বলি, আমরা স্থানীয় হোস্ট কমিটির বলি, তাদেরকে এই একটা জিনিস খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সরকারের চেয়ে আপনারও মেইন কেয়ার এখানে খুব কেয়ারফুলি সংঘর্ষ যত সমস্যাই থাকুক, এটা যেন একটা পর্যায় পর্যন্ত আমরা রাখি, একটা পর্দা যেন থাকে, এই পর্দাকে যেন আনভিল আমরা না করতে দিই, এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে। সারাদিনের এই সেমিনারে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, কক্সবাজার।